যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সঞ্জয় রায়কে আর কিছুক্ষণের মধ্যে আদালতে পেশ করা হবে। আদালত চত্বরে পৌঁছে গিয়েছে আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়। আর কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পেশ করা হবে এবং আদালত কি জানায় সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিছুক্ষণ আগেই তাকে সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়েছিল, সেখান থেকে কড়া পুলিশের নিরাপত্তায় বের করে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয় আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে। এবং এই ঘটনার পর অর্থাৎ আরজিকর ঘটনার পর 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। এবং পুলিশ তাকে যখন জিজ্ঞাসাবাদ করে, জেরার সময় সে সমস্ত কিছু কবুল করেছিল। তারপরে অন্যদিকে যখন সিবিআই হেফাজতে তাকে আনা হয় এবং সেখানেও যখন সিবিআই আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেন, সেইখানেও তার মধ্যে কোনো অনুশোচনা বা অনুতপ্ত তাকে হতে দেখা যায়নি। তবে এবার সঞ্জয় রায় তার পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয় এবং সেই মতো অনুমতিও পাওয়া গিয়েছে। তবে এবার আদালত কি জানায় সেদিকেই নজর রয়েছে। ইতিমধ্যেই শিয়ালদা আদালতে পেশ করা হবে সঞ্জয় রায়কে। পৌঁছে গিয়েছে সঞ্জয় রায় আদালত চত্বরে। যথেষ্ট কড়া নিরাপত্তা। আদালত চত্বরের ছবি এই মুহূর্তে দেখানো হচ্ছে আপনাদের এবং সেই মতো কড়া নিরাপত্তা রয়েছে গোটা আদালত চত্বর জুড়ে। আর কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পেশ করা হবে। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে আর কিছুক্ষণের মধ্যে আদালতে পেশ। আদালতে পৌঁছে গিয়েছে অভিযুক্ত। সঞ্জয় রায়কে শিয়ালদা কোর্টে পেশ। আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত যেটা সামনে এসেছে যে সঞ্জয় রায় তাকে গ্রেফতার করে, 12 ঘন্টার মধ্যে পুলিশ গ্রেফতার করেছিল এবং সেই ঘটনার কথা সে স্বীকার করে নেয় পুলিশের জেরায়। সিবিআইয়ের কাছেও সে একই কথা জানিয়েছিল। এরপরে তাকে তার পলিগ্রাফ টেস্টের কথা ভাবা হয় সিবিআইয়ের পক্ষ থেকে। তারপরে আইনি জটিলতার কারণে অনিশ্চয়তা দেখা দেয়। তবে আদালত আবেদন করলে সেই পলিগ্রাফ টেস্টের অনুমতি ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, কি জানা যাচ্ছে? আদালতে কি সেই মামলা শুরু হয়েছে? তোমাকে জানিয়ে রাখি, কিন্তু আজকেই কিন্তু সিবিআই হেফাজত সঞ্জয় রায়ের কিন্তু শেষ হয়েছে। এরপরেই কিন্তু আটোশাটো নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু কলকাতা শিয়ালদা কোর্টে তাকে নিয়ে যাওয়া হয়েছে। একদিকে যেমন সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী জওয়ান, তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে ছিল। এর পাশাপাশি কলকাতা পুলিশেরও কিন্তু র্যাব এবং পুলিশ ফোর্স, বিশাল পুলিশ বাহিনী কিন্তু সিজিও কমপ্লেক্সের বাইরে তারা ছিল। এর পাশাপাশি তাকে নিয়ে যাওয়া হয়েছে কড়া নিরাপত্তা দিয়েই কিন্তু তাকে শিয়ালদা কোর্টে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। ধন্যবাদ শাকিল।